জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিব দ্বিতীয় লড়াইয়ের প্রস্তুতিতে জামায়াত, নজর 12 সিটিতে। এরপরে জানিয়ে দিব ইঞ্জিনিয়ারিং করে 11 দলের অনেক নেতাকে হারানো হয়েছে বললেন নাহিদ ইসলাম। এরপরে জানাবো বিনীত আহ্বান, অনুগ্রহ করে মানুষের কষ্টের কারণ হবেন না বললেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো কেউ দুর্নীতি করলে, জনগণের ক্ষতি করলে ঘাড় ধরে বের করে দেব বললেন পর্যটন মন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। দ্বিতীয় লড়াইয়ের প্রস্তুতিতে জামায়াত, নজর 12 সিটিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে নজর বাংলাদেশ জামায়াত ইসলামীর। এটাকে দ্বিতীয় লড়াই হিসেবে দেখছে দলটি। এই লক্ষ্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র নির্বাচনের প্রস্তুতি চলছে। দলীয় সূত্রে জানা গেছে এর মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত। এজন্য দেশের 12 সিটি কর্পোরেশনই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 বছরের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের জুনের প্রথম সপ্তাহে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ 1 মার্চ নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে বলেছেন, ঈদুল ফিতরের পর থেকে সারা বছর ধরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াতের 14টি অঞ্চলের পরিচালকেরা জেলা ও উপজেলার আমির, সেক্রেটারি সহ অন্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সঙ্গে বসে প্রার্থী চূড়ান্ত করবেন। নির্বাচন কমিশনের এমন পরিকল্পনা সামনে রেখে জামায়াত ইসলামী প্রস্তুতিতে নেমেছে। এর মধ্যে ঢাকার 2 সিটির বিষয়ে বাড়তি নজর রয়েছে বলে জানা গেছে। জামায়াতের আমির ও বিরোধীয় নেতা শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচনকে দ্বিতীয় লড়াই বলে উল্লেখ করেছেন। তিনি গত 27 ফেব্রুয়ারি সিলেটে দলীয় এক অনুষ্ঠানে বলেন, এখন আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটা জায়গাও যেন এবার খালি না থাকে। সেই জায়গাগুলোই এই নির্বাচনে যারা জীবন বাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, সমাজে সেসব জায়গা থেকে ভালো লোকগুলোকে বের করে এনে তাদের হাতে আমরা সেই জায়গাগুলো তুলে দিতে চাই। এর পরদিন ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হয়। সেখানে অন্য এজেন্ডার পাশাপাশি গুরুত্ব পেয়েছে স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতির বিষয়টি। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াত প্রথমে সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এর জন্য কেন্দ্রের পাশাপাশি স্থানীয় সংগঠনকেও যুক্ত করা হচ্ছে। স্থানীয় শাখাগুলোকে সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 3 সদস্যের একটি প্যানেল কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। সেই তালিকা যাচাই বাছাই করে প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। স্থানীয় পর্যায়ের অন্য নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে জেলা পর্যায় থেকে। জামায়াতের 14টি অঞ্চলের পরিচালকেরা জেলা ও উপজেলার আমির, সেক্রেটারি সহ অন্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সঙ্গে বসে প্রার্থী চূড়ান্ত করবেন। এর আগে গত 20 ফেব্রুয়ারি সারা দেশকে 14টি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে 14 জন নেতাকে অঞ্চল পরিচালক মনোনীত করে জামায়াত। দলীয় সূত্রে জানা গেছে, কিছু কিছু জেলা, উপজেলা, ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকিগুলোই প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করতে ইতিমধ্যে জেলা ও মহানগর পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য মুখ খোঁজার উপর গুরুত্ব দিচ্ছে দলটি। ইঞ্জিনিয়ারিং করে 11 দলের অনেক নেতাকে হারানো হয়েছে নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও 11 দলের নেতাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপি করে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,
কারচুপি যে হয়েছে তার প্রত্যক্ষ উদাহরণ নাসিরুদ্দিন পাটোয়ারির, শারজিস আলম ও দিনাজপুরের আহাদ। তাদের ফলাফলে কারচুপি করে হারানো হয়েছে। এছাড়া 11 দলের অনেক নেতাকে হারানো হয়েছে। রোববার সন্ধ্যায় বরিশাল নগরের হালিমা খাতুন বিদ্যালয়ে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির 1 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও গণতন্ত্র ও রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে জাতীয় সংসদে তার দল ও জোটের নির্বাচিত সংসদ সদস্যরা দুটি শপথ নিয়েছেন বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। বিএনপিকে ইঙ্গিত করে তিনি জানান, সরকার গঠন করা দলটি একটি শপথ নিয়েছে। তারা নির্বাচনের আগে জনগণের সঙ্গে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে। নাহিদ ইসলাম আরও বলেন, সরকার গঠনের 1 মাসও হয়নি, কিন্তু আমরা দেখছি দেশ আজ কোন দিকে যাচ্ছে। আজকে বাংলাদেশ ব্যাংকে মব সৃষ্টি করে ব্যাংকটি দখলের চেষ্টা হচ্ছে। ঋণখেলাপিদের সংসদে নিয়ে যাওয়া হয়েছে। দুদকের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে। আমরা এমন একটা দেশের দিকে যাচ্ছি যেখানে চাঁদাবাজকে আপনি চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা হবে। সেই পুরনো কায়দা, সেই পুরনো সিস্টেম। কিন্তু তারা ভুলে গেছে সেই পুরনো কায়দা, সিস্টেম কিংবা আচরণ করে লাভ নেই। হামলা, মামলা, জুলুম উপেক্ষা করেই আমরা গণ অভ্যুত্থান করেছি। বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক জানান, দেশের জনগণ সংস্কার বাস্তবায়নের জন্য হ্যাঁ ভোটের রায় দিয়েছে, কিন্তু এই সরকার সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে। তারা গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে গিয়ে গণভোট ও আদালতকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি বলেন, আমরা অপেক্ষা করছি আগামী 12ই মার্চ সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন না হলে নিজেদের অধিকার রক্ষার জন্য আমাদের আবারও রাস্তায় নামতে হবে। সেজন্য আমরা প্রস্তুত থাকব। চাঁদাবাজ, ঋণখেলাপি ও সংস্কার বিরোধীদের বিরুদ্ধে আবারও লড়াইয়ে সামিল হব। দেশে জ্বালানি সংকটের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আপনারা পাম্পে গেলে পেট্রোল পাবেন না, কিন্তু সরকারি দলের লোকেরা, সরকারি কর্মকর্তারা ঠিকই পায়। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পায় না। আমরা বিভাগীয় শহরে সফর করতে গিয়ে পাম্পে ঘুরেও তেল পাচ্ছি না। বিনীত আহ্বান, অনুগ্রহ করে মানুষের কষ্টের কারণ হবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেওয়া হলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধু জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা কম বেশি 4 কোটি। এসব পরিবারের মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লাখ পরিবারকে 1 লাখ টাকা করে জাকাত দেওয়া হয়, আমার বিশ্বাস এসব পরিবারের মধ্যে বেশিরভাগ পরিবারকে পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেওয়া হলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধু জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু এবং ওলামা মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রী তারেক রহমান আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন, কেউ দুর্নীতি করলে, জনগণের ক্ষতি করলে ঘাড় ধরে বের করে দেব। পর্যটন মন্ত্রী, সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, কেউ দুর্নীতি করলে, জনগণের ক্ষতি করলে, প্রমাণিত হলে ঘাড় ধরে বের করে দেব। আমার কাছে কারো ছাড় নেই। আজ রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি বিভিন্ন দপ্তরে প্রধানদের সঙ্গে মত বিনিময় সভায় আফরোজা খানম এই কথা বলেন। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে আফরোজা খানম বলেন, সরকারের নির্দেশিত কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করাই আপনাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে দিনরাত কাজ করে চলেছেন। 17 বছর কষ্ট করে জনগণের প্রত্যক্ষ ভোটে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের সুনাম ধরে রাখার দায়িত্ব আপনাদের। এই সরকারের সুনাম ধরে রাখার দায়িত্ব আমাদের। বিগত সময়ে কে কি করেছেন তা বাদ দিলাম। এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। ভালো কাজ করলে পুরস্কার পাবেন। আমি আপনাদের সঙ্গে আছি।